এই যে দেখতে পাচ্ছ মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ ওদের আজকে ক্যারাটে ছিল আর ওরা একদম ক্যারাটেতে যেতে চাইছিল না, বলছিল একটুখানি খেলবে। তো আমি একটু বুঝিয়ে বললাম যে ক্যারাটেতে যাও, তারপরে এসে তোমরা একটু খেলে নিও। আর ওদেরকে ক্যারাটেতে দিয়ে আসার পরে আমি একটু ওয়াকিং করে নিয়েছিলাম আর একটুখানি সাইক্লিং করছিলাম। দেন তারপরে মনে পড়লো যে আমার একটা গিটার আছে, চলো ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই গিটারটা কিন্তু আমার বার্থডেতে আমার স্পেশাল ওয়ান, মানে আমার ভালোবাসার মানুষটা আমাকে গিফট করেছিল। তো আমি যদিও পারি না বাজাতে, মাঝে মাঝে একটু বের করি, একটু ঢং করি, একটু দেখি, একটু কী জানি টুং টুং করে বাজাই, দেন আবার এটাকে রেখে দিই। আর এই গিটারটা বাজাতে বাজাতেই দেখলাম যে 6:45 বেজে গিয়েছে, আর আমার ওদেরকে আবার আনতে যাওয়ার টাইম 7:30 নাগাদ। তো আমি ভাবলাম ততক্ষণ আমি রাত্রের ডিনারটাও তৈরি করে ফেলি। কী হলো, কেমন হলো আজকে? ভালো আছে? ঈশানের তো অলওয়েজ গুড হয়, তাই না? আর ক্যারাটে ক্লাস থেকে আসার পরে আমরা একটু মিষ্টির দোকানে ঢুকেছিলাম আর ভাবছিলাম যে আজকে কোনো মিষ্টি খাই। তো ঈশান বললো যে একটু মিষ্টির দই খাবে, তো ওই জন্য আজকে দইটাই নেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু জিলেবি এক এক পিস 6 টাকা। আমি তো শুনে প্রথমে অবাক যে এক এক পিস জিলেবি 6 টাকা। তো আমরা জিলিপিটা সেদিন নিইনি। তারপরে আমরা একটু জুতোর দোকানে চলে গেছিলাম, ঈশানের জন্য একটু স্লিপার নেওয়ার দরকার ছিল। তো স্লিপার দেখছিলাম অনেক রকমেরই, ওর আলাদা পছন্দ ছিল, আমাদের আলাদা পছন্দ হচ্ছিলো, আমাদের মানে আমার আর ঋষিতার। তো যাই হোক, ওকে অনেক মাইন্ড ওয়াশ করে কনফিউশনের মধ্যে রেখে আমরা এটা পছন্দ করেছিলাম। ওর কালোটা পছন্দ ছিল, বাট আমরা সাদাটা ওদেরকে দিয়ে নিয়েছি। তারপরে জুতো টুতো নিয়ে আমরা বাড়ির জন্যে রওনা দিয়েছিলাম, বাড়িতে আসবো বলে। এই যে আমরা গেটের মধ্যে ঢুকে গেছি, আর ওখান থেকে আসতে আমাদের 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর এদিকে কি হয়েছে, আমার একটা কাগজ ডিক্কির মধ্যে রাখা ছিল, সেটা আমি ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, বাট পাইনি। আনফর্চুনেটলি তখন আমি পেয়ে গিয়েছিলাম। তারপর আমি কিন্তু আমার খাওয়া দাওয়া কাজকর্ম ডান করে আমি একটু ফেসটা ওয়াশ করতে এসেছি। তো এটা আমার আগের ফেস ওয়াশ ছিল, যেটা আমি এখন আর ইউজ করব না। এখন আমি নতুন একটা ফেস ওয়াশ এনেছি গুড ভাইবসেরই, যার প্রোডাক্টটা আমি পুরো ফিদা হয়ে গেছি, অ্যান্ড ওইটাই আমি ইউজ করব। বাট আমি এখানে খুলতেই পারছিলাম না এইটা। 2000 years later. অ্যান্ড ও মাই গড, আমি এখানে সত্যিই খুলতে পারিনি। আমি প্রচুর চেষ্টা করছিলাম, প্রচুর চেষ্টা করে লাস্টে না পেরে আমি ওটা মানে নিজের থেকে পুরো প্যাচটা ঘুরিয়ে খুলে তারপরে মুখে লাগিয়েছি। আর আমি বুঝতে পারছিলাম না ওটা কী, বাট পরে বুঝলাম যে ওই জিনিসটাই খারাপ। আমার কিন্তু কোনো দোষ নেই, হ্যাঁ আমি কিন্তু পারি খুলতে, বাট ওই জিনিসটাই খারাপ। তো আমি এটা এরমভাবে ইউজ করলাম, কিছু করার নেই। ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম বাইরে যা ধুলোবালি। আর আমরা আসার সময় পড়েছিলাম একটা বাসের পেছনে, ওই বাসের পেছনে গিয়ে আমরা সামনে তো যেতেই পাইনি, আর বাসের যত ধুলো তত ধুলো, তো খেয়েছি। আর আমার মুখে চুকেও পুরো ভরে গেছিলো। তো তারপরে ফেসটা ভালো করে ওয়াশ করার পরে আমি এখানটায় দিচ্ছি গুড ভাইবসের টোনারটা, যেটা আমি সবসময় ইউজ করি, মর্নিংয়ে ইউজ করি, অলসো রাত্রেও। ওইটা টোনারটা ইউজ করার পরে ওটা অবজার্ভ হওয়ার পরেই আমি স্কিনে দেবো একটু নাইট ক্রিম ওলের, যেটা সত্যিই খুব ভালো। আর এটা কিন্তু আফটার 25 তোমরা ইউজ করতে পারো, মানে ইউজ করা যায় আর কি। তো আমি একটু ক্রিমটা ভালো করে লাগিয়ে টাগিয়ে নিচ্ছিলাম। ওর দিকে আমি বসিয়ে দিয়েছিলাম আমার জন্য একটু গ্রিন টি। তো তারপর আমি একটু গ্রিন টি খাবার, ঈশান কিন্তু এখনও বাইরে খেলছে। ও আমাকে বলছিল যে যাওয়ার সময় একটুখানি ও বাইরে ফুটবল খেলবে। তো আমি বললাম যে ঠিক আছে যাও। তো এখনও আসেনি, তো চলো ওকে একটু ডেকে নিই, দেখি ও কি খেলা করছে। এই ঈশান, ঈশান এসো, তাড়াতাড়ি এসো, বল নিয়ে এসো। তুমি আমাকে কি বলেছিলে যে তুমি বল নিয়ে ফুটবল খেলবে? এক সেকেন্ড দাঁড়াও, তোমাকে আমি ওখানে বলেছিলাম, তুমি কি বলে গেছিলে ফুটবল খেলছো তাই তো? তো তুমি তো ওখানে মেয়েদের সঙ্গে খেলছিলে। ফুটবল খেলছিল, ওরপরে ওরা বললো লুকাচ্ছুপাই খেলে। কারা বললো? ওখানে তো সবাই মেয়ে। মেয়েরা। ওই মেয়েদের সঙ্গে লুকান ছুপাই খেলছিলে হ্যাঁ। এত রাতে? আর আমাকে কি বলে গেছিলে ফুটবল খেলবো? ফুটবল। হ্যাঁ এসো। সো আমার গ্রিন টিটা শেষ হওয়ার পরে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। আর ওদিকে আমি ঈশানকে দইটা খেতে দিয়েছিলাম, আর ও কিন্তু ওই দইটা নিয়ে অনেক ঘুটুর করেছে আর আমার কাছে এসেছিল। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। दूध दिया था और बड़ा।
दही दूध और बर्फ से तुमने लस्सी बनाया, कहाँ से सीखा? ऐसे बनाना से ऐसे ही बनाना सीखा इसलिए। তো লাস্সিটা কিন্তু ভালোই হয়েছিল, আমি প্রথম এরকম লাস্সি খেলাম দই দুধ দিয়ে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।